নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আপনারা দেখছেন সবুজ বাগান। বন্ধুরা, টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, যারা এখন ছাদ বাগানে টুকটাক ফলের গাছ করছেন এবং ফলের গাছ করার একটু হলেও আগ্রহী, তাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফল গাছ করতে গেলেই আমাদেরকে কিছু কীটনাশক সম্বন্ধে কিছু জ্ঞান থাকা আবশ্যিক প্রয়োজন। তাই জন্য কিছু কিছু ভিডিও আমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস আনতে সহায়তা করে। তাই জন্য বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি এই একটি ওষুধ আপনাদের বাগানে রাখলেই সমস্ত রকম ফল গাছের সমস্ত রকম রোগ আপনারা নিরাময় করতে পারবেন। বন্ধুরা, এই ওষুধটি এমন একটি ওষুধ যেটি সমস্ত ফল গাছের উপরে অ্যাপ্লাই করা যায় এবং ফল গাছকে সুস্থ ও সুগঠিত করে তোলা যায়। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে আমি এই দুটো লেবু গাছ রেখেছি যাতে ভালোভাবে আপনাদের কাছে আমি বিষয়টাকে উপস্থাপন করতে পারি। দেখুন, এই একটি লেবু গাছ আমার পাতি লেবুর গাছ, 1 বছর বয়স, কি সুন্দর গ্রোথ নিয়েছে, কচি কচি পাতাও ছেড়েছে এবং সেই পাতাগুলি সমস্তই রোগমুক্ত পাতা। আর এই গাছটি দেখুন, এই গাছটি আমার 2 বছরের গাছ। এই গাছটি কিছুদিন আগে ডাইব্যাক সমস্যায় সম্মুখীন হয়েছিল। ভেবেছিলাম বাঁচাতেই পারবো না, কিন্তু দেখুন ঠিক আস্তে আস্তে সারভাইভ করে উঠেছে। এবার যদি বলেন যে কারো বাগানে ডাইব্যাকের সমস্যায় আপনারা ভুক্তভোগী হচ্ছেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি এই ডাইব্যাক সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে ডাইব্যাক সংক্রান্ত গাছকে আমরা সহজেই সুস্থ করতে পারি। তা বন্ধুরা, আজকের ভিডিওটি ডাইব্যাক সংক্রান্ত নয়, আজকের ভিডিওটি লেবু গাছের বিভিন্ন ফল গাছের এই পোকা সংক্রান্ত ভিডিও। দেখুন বন্ধুরা, লেবু গাছের পাতাগুলি কিভাবে পোকায় আক্রান্ত হয়েছে। এই পুরো গাছটি পোকায় আক্রান্ত হয়ে গেছিল। দেখুন, আবার নতুন নতুন পাতা ছাড়ছে। নতুন পাতাগুলি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত, অথচ পুরনো পাতাগুলি দেখুন কিভাবে রোগ পোকায় আক্রান্ত হয়ে আছে। আমি এই ওষুধটি অ্যাপ্লাই করার পর খুব সুন্দর রেজাল্ট পেয়েছি এবং সেই রেজাল্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর এই রেজাল্ট সামনে রেখেই আমি আপনাদেরকে আজকে এই পুরো ভিডিওটি বোঝাবো। তাই বন্ধুরা, এই রকম ধরনের গাছ যদি কারো আক্রান্ত হয়ে যায়, এই রকম ধরনের পোকায় যদি কোনো গাছ আপনাদের বাগানে আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনারা তৎক্ষণাৎ এই ওষুধটি ব্যবহার করবেন। এই ওষুধটির নাম হচ্ছে প্রফেক্স সুপার। এই ওষুধটির দাম তেমন খুব একটা বেশি নয়, 164 টাকা দাম আছে 100 ml এর। এবার যে কোনো কীটনাশকের দোকানে এর দাম কিছুটা হলেও কম পাওয়া যায়। তাই আপনারা যে কোনো একটি কীটনাশক দোকানে এই ওষুধটি খোঁজ করবেন, আশা করছি পেয়ে যাবেন। এবার চলুন বন্ধুরা, এই ওষুধটি সম্পর্কে আমাদের কিছু অল্প বা ছোটোখাটো একটু ধারণা করে নেওয়া যাক। কারণ যে কোনো ওষুধ গাছে অ্যাপ্লাই করার আগে সেই ওষুধের মিশ্রণটা আমাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত। এই ওষুধের কম্পোজিশান হচ্ছে প্রোফিনোফস ও সাইপারমেথ্রিন। দেখুন সুন্দরভাবে লেখা আছে। প্রোফিনোফস আছে 40% আর সাইপারমেথ্রিন আছে 4% নিয়ে এই কম্পোজিশান নিয়ে এই ওষুধটি তৈরি। এবার আসি, এই প্রোফিনোফস গাছে কী ধরনের কাজ করে। যে কোনো লেবু গাছ বলুন, ফল গাছ বলুন, অ্যাপ্লাই করার পর এই ওষুধটি কেমনভাবে কাজ করবে এবং কোন কোন ধরনের রোগের সিমটম দেখলে আপনারা এই ওষুধটি গাছে অ্যাপ্লাই করবেন, সেই বিষয় নিয়ে কিছুটা ধারণা তৈরি করা যাক। প্রোফিনোফস নানা ধরনের শুঁয়াপোকা, ল্যাদা পোকা, ফল ছিদ্রকারী পোকা দমন করে। ঠিক একই সাথে এফিডস, মাইটস, থ্রিপস অর্থাৎ মাকড়ের উপরেও কিন্তু কাজ করে এই প্রোফিনোফস। তাই মনে রাখবেন, এই ওষুধ কিন্তু শুধু এই একটি সমস্যা নয়, বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান করে এই একটি মাত্র ওষুধ। এবার আসি সাইপারমেথ্রিন, যেটা এতে আছে 4%। এটি একটি স্পর্শজনিত কীটনাশক। এটি ডানা জাতীয় পতঙ্গ, পোকামাকড় যেমন ফলের মাছি, শুঁয়োপোকা ও ল্যাদা পোকার ওপর খুব ভালোভাবে কাজ করে।
আর একটি কথা, এই ওষুধটির একটি কিন্তু প্রচুর মানে পজিটিভ দিক আছে, যেটি হলো ট্রান্সল্যামিনার অ্যাকশন। মানে যেটা হচ্ছে আমরা যদি যেমন কোনো কীটনাশক আমরা কিন্তু গাছের উপর থেকেই এরকমভাবে স্প্রে করে দিয়ে চলে যাই, কিন্তু আমরা কি জানি গাছের সেই উপরের উপরিভাগের কীটনাশকটি পাতার নিচের লার্ভাগুলিকে কিংবা সাদামাছি বা মাকড়ের উপরে এফেক্ট ফেলছে কি না? অনেক কীটনাশকই কিন্তু পাতার উপরে পড়লে নিচের স্তর পর্যন্ত পৌঁছাতে পারে না, কিন্তু এই কীটনাশক পাতার উপরের স্তরেও যেমন কাজ করে, উপরের স্তরে পড়ার সঙ্গে সঙ্গে পাতার নিচের স্তরেও সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে কি হয়, পোকাগুলির গায়ে যেরকম লাগলেও পোকাগুলি মারা যায় এবং পাতার পিছন দিকে তাদের ডিম ও লার্ভা থাকলেও সেইগুলি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই পাতাটিতে কিভাবে পোকা ছড়িয়ে পড়েছে। এই পোকাটি হচ্ছে লিপ মাইনার। দেখুন, ভালোভাবে লক্ষ্য করলে আপনারা ঠিকই বুঝতে পারবেন, এ পাতার একটু নিচের স্তরে প্রবেশ করে সেখানে কিন্তু ডিম বা লার্ভা ছেড়ে দেয় এবং সেই লার্ভাগুলি আস্তে আস্তে পুরো পাতাটির রসটি শুষে খেয়ে নেয় এবং পাতাটিকে তাদের খাদ্য তৈরি করতে একবারে নিস্তেজ করে দেয়। তার ফলে পাতাগুলি আস্তে আস্তে, যেই পাতাগুলি আক্রান্ত হচ্ছে সেই পাতাগুলি গাছের জন্য আর খাবার তৈরি করতে পারছে না। তার ফলে গাছটি আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে এবং ঝিমিয়ে পড়ছে। বন্ধুরা হয়তো বলবেন, আপনি তো এই ওষুধটি বা কীটনাশকটি প্রয়োগ করেছেন, কিন্তু এই পাতাগুলি কেন ঠিক হয়নি? দেখুন বন্ধুরা, এর পাতার ভিতরে লার্ভাগুলি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, কিন্তু যেই পাতা একবারটি এরকমভাবে কুঁকড়ে যাবে বা মুড়ে যাবে সেই পাতা কিন্তু আর ঠিক করা যাবে না। ঠিক করা না গেলেও পরবর্তীকালে যে পাতাগুলি নতুন বের হবে সেই পাতাগুলি কিন্তু আপনারা একবারে সুস্থ দেখতে পাবেন। এই ধরনের পোকামাকড় যদি আপনাদের বাগানে এসে থাকে তাহলে তৎক্ষণাৎ এই ওষুধটি যে কোনো কীটনাশকের দোকান থেকে কিনে নিয়ে এসে প্রয়োগ করবেন। 1 লিটার জলে, মানে 1 লিটার জলে 1 ml কি 1.5 ml, ওষুধের গায়ে লেখা আছে 2 ml, কিন্তু প্রথম অবস্থায় যে কোনো ওষুধ প্রয়োগ করার সময় অল্প মাত্রায় প্রয়োগ করা উচিত। প্রথম অবস্থায় যদি প্রয়োগ করার পরেও না ভালো হয় বা দেখেন যে কোনো উন্নতি হয়নি বা অত্যধিক পরিমাণে গাছটি আক্রান্ত হয়ে গেছে, তখন আপনারা 1/2 লিটার জলে 2 ml করে ব্যবহার করতে পারেন। কখন ব্যবহার করবেন? খুব সকালে সূর্য ওঠার আগে কিংবা সূর্য অস্ত যাওয়ার পর, মানে সন্ধেবেলা, এই দুটো সময় কিন্তু আপনারা প্রয়োগ করবেন। কারণ এটি যেহেতু কীটনাশক ওষুধ, এই ওষুধটি স্প্রে করার পর উপকারী পতঙ্গরা গাছে আসা যাওয়া বন্ধ করে দেবে এবং কোনো উপকারী পতঙ্গ যদি এসেও থাকে, গাছের পাতায় যদি বসে থাকে, তাহলে সেই পতঙ্গটি মারা যাবে। সেই জন্যই খুব ভোরবেলা কিংবা সন্ধেবেলা এই ওষুধটি স্প্রে করবেন। আশা করছি খুব ভালোভাবেই ফল পাবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি দেখে অনেকেই হয়তো উপকৃত হয়েছেন, কারণ সবারই বাগানে এখন প্রায় এই লেবু গাছ কিংবা যে কোনো ফলের গাছ আপনারা টুকটাক করছেন। তাই জন্য বন্ধুরা, যারা এখন ফলের গাছ করছেন বা যারা ফলের গাছ করাতে আগ্রহী আছেন, তারা ফল গাছ কেনার সাথে সাথে এই ওষুধটিও বাড়িতে নিয়ে আসুন। তাহলে আপনারা সমস্ত প্রকার সমাধান করতে পারবেন শুধু একটি মাত্র ওষুধে। তাই বন্ধুরা, ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।